হুজুররাই বলতেছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাউ কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওর মুখ দিয়ে একটাও বাইর হয় না। আমি একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওর ছেলেটাও বলতেছে আব্বা হুজুররা কি বলতেছে একটু পড়ো না। ও বলতে পারে না, মুখ দিয়ে কথা আসে না, এইভাবে দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন? বোঝেন নাই? এইভাবে দেখাই দিচ্ছে, ওর মুখ দিয়ে কথা আসে না কিন্তু ঠিকই এই জায়গায় দেখাই দিচ্ছে। এটা কি হয়নি? তার মানে হলো শয়তান শয়তানই থাকবে, ওটা ভালো হওয়ার রাস্তা নাই। আবু জেহেল মাথা যখন নাড়ায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু ওই আবু জেহেলের কান বরাবর থাপড়ায়া একটা দাওয়াত দিয়ে এসেছি। ও আল্লাহর পয়গম্বর, আবু জেহেল আপনার এই দাওয়াত গ্রহণ করে নাই। আবু জেহেল কি আল্লাহর রাসূল বললেন যাও আর একবার চেষ্টা করে দেখো, সুবহানাল্লাহ বলেন। আর একবার যাও, যে চেষ্টা করে দেখো, যদি কালিমাটা পড়ে। আবার এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বুকের উপর বসে তিনবার এসে তাকে বলেছে আবু জেহেল কালিমা পড়ো, কিন্তু কালিমা পড়ে নাই। তার কারণটা হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বে কারীম বর্তমান সময়ে দুইজন উমর আছে। কয়জন? আওয়াজে বলেন। একজন হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আবু জেহেল। আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বে কারীম এই দুইজন উমরের মধ্যে একজন উমরকে আমার কাছে দান করো। আল্লাহ তাআলা হযরতে ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার কাকে বলে? আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব। এখন আসেন তাহলে এক নাম্বার কথা, শক্তিশালী হতে হবে, ঈমান মজবুত হতে হবে। এক নাম্বার কথা, চূড়ান্ত কথা, ঈমান মজবুত হতে হবে। এক নাম্বার। আরো লম্বা ঘটনা ছিল, ওইদিকে যাব না যেহেতু সময় খুব কম পাবো, রাত অনেক হয়ে যাচ্ছে। সম্মানিত দ্বীনি ভাইরা, দুই নাম্বার যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার আমল হলো আল্লাহ তাআলা বলেন গোলামেরা ঈমান আনবার পরে দুই নাম্বার কাজ হলো নেক আমল করা। কি আমল করা? আওয়াজে বলেন, কোন আমল করা? আপনাদেরকে কয়টা নেক আমলের কথা বলে যাই, এটা করতে পারলে বুঝতে হবে আপনি বাপের বেটা সাদ্দাম। আপনাদের এলাকায় জুয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে এলাকায় জুয়া খেলে 15-20 জন যুবক মিলে, আপনি যদি ওই জায়গায় জুয়ার আড্ডা বন্ধ করে দিতে পারেন, এটাই হইল সময়ের শ্রেষ্ঠ নেক আমল। যদি এই জুয়া বন্ধ করে দিতে পারেন, যে জায়গায় গাঁজার আসর আছে, মদের আসর আছে, বর্তমান যুবকদেরকে দিয়ে সবটাই সম্ভব। কথা বল না কেন? এই জুয়া খোর মদ খোরেছে বড় খোর হলো হাসিনা, সেটাকে বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। কথা কয় না? তাহলে এটা পারবেন কি না? কথা কয় না? পারবেন না যুবক ভাইরা? আপনারা যদি বাংলাদেশের সব লাইসেন্স দাতা মদের লাইসেন্স দেয় হাসিনা, কথা বল না কেন? আমি অন্যায় কারো মনে আঘাত দেওয়ার জন্য নয়, যে অন্যায়গুলো করেছেন আমরা তার প্ররোচনায় যে অন্যায়গুলো করেছি এটা আজকে বলার সময়ের দাবি। কথা বলেন না কেন? বলতেই হবে। যে লাইসেন্স দিয়েছে মদের হাসিনা, তাকে যদি আপনি তাড়াইতে পারেন, যে বেশ্যাখানার লাইসেন্স দেয় হাসিনা, তাকে যদি বাংলার জমিন থেকে দিল্লি মামুবাড়িতে পাঠিয়ে দিতে পারেন, এই মদখোর গাঁজাখোরদেরকে একটু সাইজ করতে পারবেন না? কোন কোন যুবকরা পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 10 জন যুবক একখানে হয়া কোনো কথা নাই, বেধর পিটানি শুরু করে দিবেন, তারপর চেয়ারম্যানকে খবর দিবেন। চেয়ারম্যান আপনাদের সাথে আছে না নাই? কথা কয় না আছে না নাই?
আর যারা মদের ব্যবসা করে, মদের লাইসেন্স পেয়েছেন, গাঁজার ব্যবসা করে, আপনারাও সাবধান হয়ে যান। সময় আপনাদের ঘনিয়ে আসতেছে। কথা কন না কেন? এখনই ভালো হয়ে যান, এখনই ভালো হতে হবে, অন্যথা মানুষের সামনে বিয়োজ্জিত হওয়া লাগবে খুব দ্রুত।